আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হচ্ছে এক দেশের চাঁদ দেখার ভিত্তিতে পৃথিবীর সর্বত্রই কি একদিনে বা এক সময়ে রোজা এবং ঈদ করা কি জরুরি? আর এই বিষয়টি কুরআনুল কারীম এবং সহিহ হাদিসের আলোকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী সূরা বাকারা ২ নম্বর সূরার পবিত্র কোরআনের ১৮৫ নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। অতএব তোমাদের মধ্যে যারা এই মাসে মানে রমজান মাসে উপনীত হবে বা রমজান মাসটি পাবে তোমরা বা সে যেন রোজা রাখে বা সিয়াম পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী বা হাদিস হচ্ছে, ওয়াইজা রাআইতুমুল হিলালা ফাসুমু ওয়াইজা রাআইতুহু ফাফতিরু ফাইন গুম্মা আলাইকুম ফাকদিরু লাহু। অথবা ওয়াইজা রাআইতুমুল হিলালা ফাসুমু ওয়াইজা রাআইতুহু ফাফতিরু ফাইন গুম্মা আলাইকুম ফাসুমু সালাসিনা ইয়াওমান। অথবা সুমু লিরিওয়ায়াতিহি ও আফতিরু লিরুয়ায়াতিহি। অর্থাৎ তোমরা চাঁদ দেখে রোজা রাখবে, রোজা শুরু করবে এবং চাঁদ দেখে রোজা ভাঙবে বা রোজা শেষ করবে। যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে তোমরা 30 দিন বা 30 রোজা পূর্ণ করো। এই নির্দেশ থেকে অনেকেই বুঝেছেন যে বা বুঝে নিয়েছেন যে সারা বিশ্বের 2-1 মুসলিম যদি চাঁদ দেখে তাহলে সারা বিশ্বের মুসলিমের জন্য রোজা শুরু করা বা সিয়াম শুরু করা এবং ঈদ করা একই সময়ে প্রয়োজন বা জরুরি। কিন্তু সাহাবীরা রাদিয়াল্লাহু আনহুম ওনারা এই বুঝটি এভাবে বুঝেন নাই। তা বোঝা যায় কুরাইব রাহিমাহুল্লাহর একটি হাদিস থেকে যা এসেছে, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে এসেছে হাদিসটি। হাদিসটি হচ্ছে, আন কুরাইব আন্না উম্মুল ফাজল বিনতুল হারিস বাসাত ইলা মুআবিয়া বিশাম ক্বালা কাদিমতু শামা ফাকাদাইতুহা জাতাহা ওয়াস্তুহিল্লা আলাইয়া রমাদান ওয়া আনা বিশাম ফারাআইতুল হিলালা লাইলাতুল জুমুআহ সুম্মা কাদিমতুল মাদিনাতা ফি আখির শাহরি ফাসালানি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সুম্মা যাকারাল হিলালা ফাকালা মাতা রাআইতুমুল হিলালা কুলতু রাআইনাহু লাইলাতাল জুমুআহ ফাকালা আনতা রাআইতাহু কুলতু নাম ওয়ারাহুন নাসু ওয়াসামু ওয়াসামা মুআবিয়া ক্বালা লাকিন্না রাআইনাহু লাইলাতাস সাবতি ফালা নাযালু নাসুমু হাত্তা নুকমিলা সালাসিনা আও নারাহু ফাকুলতু
আওয়ালা তাকতাফি বিরুয়াতি মুআবিয়াতা ওয়া সিয়ামিহি ক্বালা লা হাকাযা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসটির বাংলা অর্থ হচ্ছে এরকম যে কুরাইব উম্মুল ফজল বিনত আল হারিসের পক্ষ থেকে সিরিয়াতে গিয়েছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে। সেখানে তিনি প্রয়োজনীয় কর্ম সম্পাদন করলেন এবং সিরিয়াতে থাকা অবস্থায় কুরাইব রমজান মাসের চাঁদ দেখলেন বৃহস্পতিবার দিবাগত শুক্রবার রাত্রে বা জুমাবার রাত্রে। তিনি মদিনাতে ফিরে আসলেন, ঠিক মাসের শেষে ফিরে আসলেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস কুরাইবকে চাঁদের ব্যাপারে, চাঁদ দেখার ব্যাপারে জিজ্ঞাসা করলেন এবং জিজ্ঞাসা তোমরা কবে চাঁদ দেখেছ? কুরাইব উত্তর দিলেন আমরা বৃহস্পতিবার দিবাগত শুক্রবার জুমাবার রাতে চাঁদ দেখেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস আবার জিজ্ঞাসা করলেন তুমি কি দেখেছ চাঁদ? কুরাইব বললেন জি আমি দেখেছি, জনগণ দেখেছে, রোজা রেখেছে এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রোজা রেখেছে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমরা কিন্তু চাঁদ দেখেছি শুক্রবার দিবাগত শনিবার রাত্রে। তাই আমরা 30 রোজা না হওয়া পর্যন্ত অথবা চাঁদ না দেখা পর্যন্ত রোজা রাখবো, সিয়াম পালন করব। কুরাইব বললেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর চাঁদ দর্শন এবং তার রোজা রাখা কি যথেষ্ট নয় আপনার জন্য? আব্দুল্লাহ ইবনে আব্বাস উত্তর দিলেন যে না, রাসূল আমাদেরকে এইভাবে আদেশ দিয়েছেন। এই হাদিস থেকে এটি স্পষ্ট হয় যে অন্য দেশের চাঁদ দেখা আরেকটি দেশের সাথে মিলিয়ে যে রোজা এবং ঈদ করতে হবে সেটা কিন্তু প্রমাণ হয় না এই হাদিসের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনের সূরা বাকারা 2 নম্বর সূরার যে কুলু আশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। অর্থাৎ তোমরা পানাহার করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ রাত্রের কালো সুতা অর্থাৎ রাত্রিকালীন কালো রেখা হতে উষার শুভ্র সুতা মানে শুভ্র রেখা স্পষ্টরূপে তোমাদের নিকট প্রতিভাত না হওয়া পর্যন্ত অতঃপর তোমরা রাত্রি পর্যন্ত রোজা পূর্ণ করো বা সিয়াম পালন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাত্রি যখন এদিক পূর্ব গগন হতে আগত এবং দিন যখন এদিক পশ্চিম গগন থেকে বিদায় নিবে এবং সূর্য যখন অস্ত যাবে তখন তোমরা ইফতার করবে।
এই নির্দেশের আলোকে যখন প্রতীচ্যের রাষ্ট্রসমূহ বা দেশসমূহ বা মুসলিমরা ইফতার করবে, তাদের এই ইফতার এবং প্রাচ্যের মুসলিম যারা বা দেশের মুসলিম যারা, তাদের ইফতারের সময়ের পার্থক্য হয়ে যায় 12 থেকে 15 ঘন্টা, প্রায় 12 থেকে 15 ঘন্টা। তাহলে এখানে একই সময় কিভাবে সম্ভব, বা একই দিনে কিভাবে সম্ভব রোজা শুরু করা এবং ইফতার করা? কারণ একই দিনে একই সময় শুরু করতে গেলে ইফতারও তো একই সময় করতে হবে। আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার বাণী, পবিত্র কোরআন, রাসূলের হাদিস অনুসারে এটা কখনোই সম্ভব নয়। একই সময়ে একই দিনে পৃথিবীর কোথাও এটা সম্ভব নয়। আল্লাহ রাসূল থাকা অবস্থায় এইভাবেই সিয়াম পালন করেছেন, যে নিজ অঞ্চলের বা নিজ দেশের চাঁদ দেখেই সিয়াম পালন করেছেন এবং ঈদ করেছেন। যেমনটি কুরাইবের হাদিস থেকে পরিষ্কার হয়ে যায় যে সিরিয়ার মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সেখানে শাসন খলিফা থাকা অবস্থায়ও সিরিয়ার চাঁদ সেটা প্রযোজ্য হয়নি মদিনার ক্ষেত্রে। কারণ চাঁদের উদয়স্থলের ভিন্নতা মেনে নিয়েও সাহাবীরা শ্যাম দেশ বা সিরিয়ার চাঁদ দেখে মদিনায় ঈদ করেন নাই। এখান থেকে তো স্পষ্ট হয়ে গেল যে অন্য দেশের চাঁদ দেখে নিজ দেশের রোজা শুরু করা বা ঈদ করা ঠিক নয়। যা সাহাবীরা বা যারা সালাফি ছিলেন তারা তো এটা করেন নাই। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ সাহাবীদের উপর। অনেকে সৌদি আরবের সাথে মিল করে বা সৌদি আরব যখন রোজা শুরু করে, সৌদি আরবের চাঁদ দেখার ভিত্তিতে যখন রোজা শুরু করে, বিশ্বের অনেক দেশেই এখন দেখা যাচ্ছে যে তাদেরকে, সৌদি আরবকে ফলো করে রোজা শুরু করে। তাহলে সৌদি আরবের চাঁদ আর অন্যান্য দেশের চাঁদ দেখা কি একসময় হলো? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসে বলেছেন, শর্তযুক্ত করে দিয়েছেন, সুমু লি রুয়াতিহি ও আফতিরু লি রুয়াতিহি, তোমরা চাঁদ দেখেই রোজা রাখো এবং চাঁদ দেখেই রোজা ছাড়ো। তাহলে রোজা রাখাটা এবং ঈদ করাটা দুইটাই চাঁদ দেখার সাথে শর্তযুক্ত। চাঁদ দেখতেই হবে, চাঁদ দর্শন অবশ্যই আবশ্যক, দেখতে হবে। আল্লাহ রাসূল তাকেই শর্ত করে দিয়েছেন, শর্তযুক্ত করে দিয়েছেন। এখন যারা সৌদি আরবের সাথে মিল করে বা সৌদি আরবের চাঁদ দেখার সাথে মিল করে নিজেরা অন্য দেশে রোজা বা ঈদ করেন, আচ্ছা বলুন তো, সৌদি আরব কি অন্য দেশের চাঁদ দেখে তারা কি তাদের রোজা শুরু করে বা ঈদ করে? কসমিন কালো না। তাহলে চাঁদের উদয়ের বিভিন্ন ভিন্নতা আছে, যেটা জ্যোতির্বিজ্ঞানীরাও স্বীকার করেন। সুতরাং তাহলে সৌদি আরব কেন মানদণ্ড? মানদণ্ড তো হচ্ছে চাঁদ দেখা শর্ত। পৃথিবীর সর্বত্রই একই সময়ে চাঁদ দেখা যাবে
এটা সম্ভব নয়, এটা কখনো হয়নি, হবেও না। যেই দেশে যখন চাঁদ দেখা যাবে সেই দেশে তখনই রোজা শুরু হবে এবং ঈদ হবে। কারণ আল্লাহ রাসূল চাঁদ দেখার সাথেই কি করেছেন, রোজা এবং ঈদকে শর্তযুক্ত করে দিয়েছেন। এখন হয়তো অনেকে বলতে পারেন যে জ্যোতির্বিজ্ঞানের উন্নতির কারণে এখন একদিনেই বা একই সময়ে তা সম্ভব। আচ্ছা বলুন তো, কোরআন এবং হাদিস উভয়টাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত। এখন জ্যোতির্বিজ্ঞানীরা যা এখন বুঝছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা কি বুঝতেন না? জ্যোতির্বিজ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বেশি জ্ঞানী? যে ভবিষ্যতে রাসূল যাওয়ার পর, রাসূল চলে যাওয়ার পর 1500 বছর বা 1600 বছর পরে এই ধরনের একটা ঘটনা ঘটবে, হ্যাঁ, এটি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন না? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল থাকা অবস্থায় দিনকে সম্পূর্ণ করে দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দিনকে মানতে বলেছেন, দিনকে গ্রহণ করতে বলেছেন, সেটাই তো আমাদেরকে গ্রহণ করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় বিজ্ঞানী কে? কেউ না। আল্লাহর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় বিজ্ঞানী আর কে? কেউ না। কারণ কোরআন এবং হাদিস দুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উপর দিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু নাই যার, শেষ নাই যার, তিনি কি জানতেন না এই বিষয়টা? অবশ্যই জানতেন। সুতরাং এখানে জ্যোতির্বিজ্ঞানের উন্নতি হয়েছে, প্রযুক্তি উন্নতি, এই ধোঁয়া তুলে নতুন করে একটা বিদাত সৃষ্টি করার কোনো সুযোগ নাই। কারণ ইবাদত, রোজা সিয়াম পালন করা একটা ইবাদত। ইবাদতের ক্ষেত্রে এই যে নতুন একটা মতবাদ সারা বিশ্বের একত্রে রোজা শুরু করা, একই সময় ঈদ করা, যা সাহাবাদের সময় ছিল না, সালাফিদের সময় ছিল না, নতুন করে এই জিনিসটা আসছে, তো নিশ্চয়ই একটা বিদাত। আল্লাহ রাসূল বলছেন, মান আহদিসা ফি আমরিনা হাজা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে আমার দিনে বা আমার আদেশের বিরুদ্ধে কোনো নতুন কিছু আবিষ্কার করে, সেটা যা আমার থেকে নয়, তা সেটি বাতিল। আবার আল্লাহ রাসূল আরও বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে আমার আদেশের বা নির্দেশের বাইরে কোনো আমল করে, যেটা আমার থেকে নয়, যেটা আমার সাথে নয়, আমার থেকে নয়, সেটা অবশ্যই বাতিল। এই যে একই সময় রোজা, একই সময় ঈদ করতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না, তাহলে এটা নতুন করে আসতেছে, তাহলে বাতিল। আর আল্লাহ জানতেন না, এই কথাটা তো বলাই যাবে না, আর এটা বলাই তো ঈমান হারা হয়ে যাবে। সুতরাং দিনের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না। এটি ইবাদতের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে বেশি করা যাবে না, কমও করা যাবে না। তাহলে বেশি কম হয়ে গেলে সেখানে বিদাত হয়ে যাবে। সুতরাং আল্লাহ রাসূলের নির্দেশ মোতাবেক এবং সাহাবীরা যেভাবে এই সিয়াম বা রোজার ইবাদতটি করেছেন বা ঈদের ইবাদতটি করেছেন, আমাদেরকে সেভাবেই পালন করতে হবে। অন্য দেশ কোনো মানদণ্ড নয়, মানদণ্ড হচ্ছে চাঁদ দেখা। চাঁদ দেখার সাথে এটা সম্পর্ক শর্তযুক্ত করে দিয়েছেন আল্লাহ রাসূল। অন্য কোনো দেশ মানদণ্ড হতে পারে না। আল্লাহ রাসূল বলছেন,
যে তার নির্দেশের বাইরে কেউ যদি একটি কথা বা একটি বিষয় নতুনভাবে আবিষ্কার করে, তাহলে সে তার উম্মতের অন্তর্ভুক্ত নয়, উম্মতের মধ্যে থাকবে না। এই বিষয়টি আমাদেরকে খুবই সচেতনভাবে চিন্তা করতে হবে, বুঝতে হবে। কুরাইশ রাহিমাহুল্লাহর হাদিস সহিহ বুখারী এবং সহিহ মুসলিম দুইটিতে এসেছে। তখনকার সময়ে দেখুন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনিও বড় মাপের একজন সাহাবী, আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বড় মাপের সাহাবী। চিন্তা করেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তখন তো রাষ্ট্র ক্ষমতায়, সিরিয়ার রাষ্ট্র ক্ষমতায়। ওনার চাঁদ দেখা এবং ওনার রোজা রাখা, সেটা মদিনায় থাকাকালীন অবস্থা আব্দুল্লাহ ইবনে আব্বাস গ্রহণ করেননি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের নির্দেশ ছিল না। তবে রোজা সাওম যেহেতু একটি সামষ্টিক ইবাদত, রাষ্ট্রীয় ইবাদত, রাষ্ট্রের যখন রাষ্ট্র পরিচালনা যারা থাকেন, তারা যদি যে সিদ্ধান্ত দেয় সমষ্টিক অর্থে, সেই সিদ্ধান্তটাও মেনে নেওয়া যায়, সেক্ষেত্রে রাষ্ট্র দায়ী হবে। কিন্তু বিচ্ছিন্নভাবে, বিক্ষিপ্তভাবে, এলাকাভিত্তিক, গ্রামভিত্তিক, অন্য দেশের সাথে মিলিয়ে রাখা, এটা একটা বিশৃঙ্খলতার সৃষ্টি হয়, বিক্ষিপ্ততা এবং বিশৃঙ্খলতার সৃষ্টি এবং সীমা লঙ্ঘন হয়। এটা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়টি বুঝার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।